জটা সামনেই হতো না যেন। খুব একটা ঠান্ডা লাগছিল না এখন আজকে একে মানে এখানে গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো আমাদের চেকআউটের দিন আর আমরা এখন সকাল সকাল তৈরি হয়ে গেছি। 5টা বাচ্চা আমাদের এখান থেকে শতাব্দী ধরতে হবে, হাওড়া ছাড়বে যেটা। আর 5:45 আমাদের ট্রেন, তো 5টা বাচ্চা মোটামুটি আমরা এখনই রেডি হয়ে সব সেট হয়ে গেছে, বাস এবার আমরা বেরিয়ে পড়বো। মা বাবারাও সবাই একদম রেডি রয়েছে, জিনিস টিনিস সব কিছু প্যাক করে নেওয়া হয়েছে। গতকাল রাত্রেবেলা রিসেপশনেতে গিয়ে বলা হয়েছিল গাড়ি ঠিক করে দেওয়ার জন্য, তো ওরাই সকালবেলা এই যে সাদা গাড়িটা দেখছো এরা ডেকে দিয়েছে, বাস এবার নামবো। ফাইনালি আরও একবার জান্নাত সমুদ্রটা দেখে নিলাম, এবার বেরোই। तारा प्लस अच्छे हम सुरकुबेटे एक 500 मीटर आगे गले हम होटल तारा प्लस पे जाबे कॉन्टैक्ट करले हमार दिके रिजर्वेशन टीम আছে আমার সাথে আমি কথা বলতে পারবে আর আপনাদের অ্যাডভান্স করলে বুকিংটা হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, খুব ভালো লাগলো আপনাদের সার্ভিস। এটা আমাদের কারাভ্যান, ইয়া বলছে আমরা কারাভ্যানে যাচ্ছি। হোটেল তারা প্যালেস, টাটা। টুপি টুপি সব পরে নাও, শাল নিয়ে নাও। বড় এটাই করে নিয়েছি, টাটা এস। এটার মধ্যে সবাই একসাথে এঁটে যাব, জিনিসগুলো এঁটে যাবে। বড় সুটকেসটা যাবি তো, দুটো সুটকেস আর দুটো তোমার ওই ব্যাগ। এখানে সবাই বসে গেছি আমরা, ইয়া মা সব সেট। এই গাড়িটাই ভালো হচ্ছে, একটাই গাড়ি বড় গাড়ি, এর মধ্যে সবাই এঁটে গেছি আমরা। এখানে বাপি সেট হয়ে গেছে, এখানে শিব আর বাপি ওই সাইডে, আমি আর রিয়া দিকে বসেছি, আর এখানে বসেছে মারা। সকাল 5:30 বাজে আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা এখনও ছাড়েনি, একটু পরে ছাড়বে। আর আমরা শতাব্দীতে যাচ্ছি। এই ট্রেনের টাইমিংটা আমাদের জন্য একদম পারফেক্ট ছিল, ঠিক টাইমে হাওড়াও পৌঁছাবো দুপুর, তারপরে আবার সেখান থেকে বর্ধমান লোকাল। গরম গরম চা চলে এসেছে, আর এখানে দেখো গিয়া আমার কোলে ঘুমাচ্ছে। 4:30 ঘুম থেকে উঠেছে, তাই জন্য ঘুম পেয়ে গেছে। আর খিদে তো পেয়েছেই, ঘুম থেকে ওঠার সাথে খিদে পেয়েই যায় সবাই, জটা সামনেই ওঠো না যেন। গরম গরম চা চলে এসেছে, চাটাকে খাবো। গিয়াকে এবার একটুখানি উঠাতে হবে, তবে গিয়ে চাটা করে খাইব। বাকিরাও চা খাচ্ছে, সামনে মারাও খাচ্ছে। ভোরবেলা 4টের সময় উঠে যা ঘুম পাচ্ছে, আর আমরা যা ঘুম দিয়েছি, ইয়া তো সেই থেকে ঘুমাচ্ছে, আমিও বেশ ভালোই ঘুমিয়েছি। খড়গপুর ঢুকলো, আর এবারে খাবার বোধহয় দিচ্ছে লাঞ্চ। খেতে খেতেই আসছি তখন থেকে, আর খেতে খেতে ঘুমাতে বেশ ভালোই লাগছে, ঘুমটা আর যাচ্ছে না। স্যানিটাইজার নো, হাত। হ্যাঁ, ভেজেতে বোধহয় পনির দেবে না? হ্যাঁ, চিকেন। জিজ্ঞেস করে গেল, বললাম পনির দেবে, আর আমারটা চিকেন আছে। ইয়া মানে ঘুমিয়েই সব পুরো চলে আসলো, ঘুমিয়েই যাচ্ছে ও। খাবার চলে এসেছে, ননভেজ নিয়েছি, চিকেন দিয়েছে বেঁধে, দেখি খাবার। চিকেন কারি, ডাল, ভাত, ওর মধ্যে রুটি আছে, আর এই যে দই, তার সাথে আচারও দিয়েছে। নেমে গেছি আমরা স্টেশনেতে, এখন ওই গাড়িগুলো দেখছি, কারণ মারা চলতে পারবে না, এতটা হাঁটতে পারবে না। আমাদের এখান থেকে লোকাল লাইনগুলোতে যেতে হবে, আর এখান থেকে অনেকটাই দূর। এখানে বসে ওয়েট করছি। বাবু দাঁড়াও, আমার কাছে আসো। পেছনে, একদম পেছনেরটা, পেছনে ধরে বসে যাবে। ভোরবেলা পুরী থেকে আসার সময়ও আমরা এই গাড়িগুলো করে নিয়েছিলাম, কারণ দুই মায়েরই পায়ের যা অবস্থা, ওরা একদমই হাঁটতে পারতো না। আর এই গাড়িগুলো আজকাল সবকটা স্টেশনেই রাখা হয়েছে, স্পেশালি সিনিয়র সিটিজেনদের জন্য।
আমি ধরেছি আর মাকে চেপে ধরেছি, মা পড়বে না। এবারে আমরা ধরবো বর্ধমান লোকাল। আর এখন কারোরই খিদে নেই, কারণ ট্রেনেতে এত খেতে খেতে এসেছি যে এখন সবাই বলছে এখন আর কিচ্ছু খাবো না, তাই জন্য ডাইরেক্ট এবার ট্রেন ধরবো আর বাড়ি যাওয়ার সময় হাওড়া ব্রিজ। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি ঘরে। গতকাল আর কোনো ব্লগ শ্যুট করিনি, লোকাল ট্রেনেতে ওই হুড়াহুড়ি করে চাপা জিনিস নিয়ে, মাদেরকে নিয়ে, হিয়াকে নিয়ে, তাই জন্য আর কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। আর আসার পরে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে আর ইচ্ছে করেনি মোবাইল খুলে যে ভিডিও করব। আজকে হলো সকাল, নেক্সট ডে আজকে। আর এখন আমরা ঘুম থেকে উঠে গেছি, 10টা বাজে। এখন ব্রেকফাস্ট সব ব্যবস্থা করছি। দুপুরে কি রান্না বান্না হবে সেগুলো ডিসাইড হচ্ছে। মারা এদিক ওদিক করছে আর হিয়াকে দেখাচ্ছে কি করছে। তারও দেখো হিয়া রকিকে খাওয়াচ্ছে বিস্কুট, দেখেছো? রকি হলো এই পাশে কাকিদের ডগিটা, বাইরেই থাকে, ঘরের ভেতরে পেট না, কিন্তু ওরা ওই পুষেছে। রকিকে হিয়া বিস্কুট খাওয়াচ্ছে। রকি খা, অত দূরে দিলে খাবে? বাপি আর শিব যাচ্ছে এখন বাজার। এখানে দেখাই কি কি হারিয়েছে, এটা কি? দরজার চাবি। বাপি আর শিব বাজার থেকে চলে এসেছে আর এখানে বাপি বসে গেছে কাটা বাটা করতে। আজকে স্পেশাল রান্না হবে জমিয়ে কষিয়ে। মা আর বাপি দুজনে মিলে বানাবে চম্পারন চিকেন। আর শিব হলো হেল্পার, তাই জন্য রসুন ছুলাছুলি করতে বসেছে। হিয়াকে বকা টকা দিয়ে পড়াশোনা করতে বসিয়েছি, হোমওয়ার্ক করবে বলে। ছাদে আসলাম একটু রোদ পাবো বলে, ঘরের ভেতরটা না একদম কেমন যেন স্যাঁতস্যাঁতা লাগছে একদম, আর এই জন্য একটুখানি ছাদেতে আসলাম রোদ পোয়াবো বলে। এখন আরাম লাগছে, একটু 5-10 মিনিট বসি, একটু রোদ পুইয়ে তারপরে নিচে যাব, রান্না চাপাবো। আজকে বাপি আর মা দুজনে মিলে করছে চম্পারন চিকেন, আর আমি করব হলো একটা মিক্সড ভেজ। এই হলো আজকে আমাদের মেনু। তার সাথে একটা সেদ্ধ থাকবে আর ভাত। দুই পাশেতেই কাকিরা সব ঘুরতে গেছে বৈষ্ণব দেবী, তাই জন্য ফাঁকা ফাঁকা লাগছে। আর হিয়াও বোর হচ্ছে, পিউ পিপি নেই বলে। আর এদিকে এরাও নেই, কাকিরাও নেই, তো চলে আসবে, 2 দিন পরেই চলে আসবে, তখন আবার একটুখানি ভালো লাগবে। আর মা বাপিরা চলে এসেছে। এখন আমাদের প্ল্যান আছে যে এখানে কটা দিন থেকে তারপর আমি আবার নিজের বাপের বাড়ির দিকে যাব। আর বোলপুর শান্তিনিকেতন যাওয়ার প্ল্যান করছি, দেখা যাক। ভেবেছিলাম কালকেই যাব, কিন্তু কালকে মনে হয় না হবে, কারণ গতকালই আমরা এসেছি আর সবাই টায়ার্ডও রয়েছি, আর গাড়িও বুক আগে থেকে করিনি, তাই জন্য হঠাৎ করে প্ল্যান হয়েছে। তো দেখা যাক কবে যাওয়া হয়। অবশ্য স্যাটারডে সানডেটাই বেস্ট ওখানে যাওয়ার জন্য, এর আগের বারও গেছিলাম। ওয়েস্ট বেঙ্গলে তো এখন একটু ভালোই ঠান্ডা পড়েছে। অবশ্য কলকাতাতে কালকে যখন নামলাম হাওড়াতে খুব একটা ঠান্ডা লাগছিল না। এখন আজকে মানে এখানেও কালকে অতটা, গতকাল অতটা ঠান্ডা ছিল না। আজকে সকাল থেকে আবার রাত্রের থেকে অ্যাকচুয়ালি শীত লাগছিল। আজকে সকাল থেকে বেশ ভালোই ঠান্ডা, একটা শাল গায়ে দিয়ে নিয়েছি আর একটু রোদ পোয়াতে আসলাম। আর ঠান্ডাটা মোটামুটি আস্তে আস্তে পড়ছে, যেহেতু ডিসেম্বর মিড চলেই এসেছে। আজকে হয়ে গেল 15 ডিসেম্বর। তো ভিডিওটা তোমাদের পাশে একটু কয়েকদিন পরে আসবে, কারণ আগের ভিডিওগুলোই পেন্ডিং, যেটা আমার সাথে সবসময় হয়। আসলে এসেছি সবার সাথে দেখা কথা বলা, ওই করে করে আর টাইম একদম পাচ্ছি না ভিডিও এডিট করার। তো মটরশুঁটি দিয়ে বেগুন তো আমি মাটিতে রাত্রেবেলা ওটাকে ছিলে, মটরশুঁটি এনেছি আছে না, আনতে হবে মটরশুঁটি আনতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, আজ হলো নেক্সট ডে। সকালবেলার চা ঠা খেয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। আমরা প্রচুর বিজি রান্নাঘর, তোমরা একদম আমরা সবাই মিলে ব্রেকফাস্ট বানাচ্ছি সকালের। মা করছে তরকারি, কুমড়ো আলু দিয়ে তরকারি হচ্ছে, আর তার সাথে পরোটা, গরম গরম পরোটা আর মিষ্টি। এই হচ্ছে আজকে আমাদের। আমার মা বেলছে, মা আটা মেখে রেখেছিল, আর এখন পরোটা করবে। আর এখানে মা তরকারি করছে আর এখন পরোটা শেকছি। পরোটা শেখতে হবে, সব একদম ইম্পর্টেন্ট রেসপন্সিবিলিটিগুলো নিয়ে নিচ্ছো তুমি।
আমাদের ব্রেকফাস্ট হলো পরোটা, তরকারি আর একটা করে মিষ্টি, একটা না অর্ধেকটা করে, কারণ মিষ্টি কম কম আছে আর নিতে যেতে হবে মিষ্টি, তাই জন্য হাফ হাফ মিষ্টি সবাইকে দেওয়া হয়েছে। এটার নাম হলো লালু, বুড়ো হয়ে গেছে পুরো। লালু কিছু দেখতে পারে না, অলমোস্ট কিছু দেখতে পারে না, আর পায়েও নেই। ওই দেখো নিয়ে চলে এসছে ডাটা, ছাগল নিয়ে এসছে। লালু না লাফি যায়। হ্যাঁ এগুলো আবার জালের ভিতরে ছিল, এগুলো একদম ছোট। তো একটা পুরো সাদা, একটা সাদা রেখে ভয় পাচ্ছে বেটু, দেখে পালিয়ে যাবে। দেখছো একদম ছোট, চলতেও পারছে না। বেশি করে রাখিস না বাচ্চাটা, মার ঠিক দিতে আছে, হবে। ওর মধ্যে মধ্যে লালি মাকে ডাকছে রে। হ্যাঁ আছে আছে, তোর মা মা আছে না, ভয় দিয়ে সাদা বেটো আছো আছো আছো। ছোট্ট বেবি গোট, আমার মানে 15 দিনেরও হবে না এটা। ধরো ভালো করে টাইপ করে ধরো। ভাল লেগেছে। ছাদে নিয়ে এসছি হিয়ার সাথে, একটুখানি হিয়া আদর করবে। সবাই মিলে উপরে আসা হয়েছে ছাদেতে, বেশ কটকটা রোদ আসে, এখানে রোদ পুয়াবো বলে। তো চলো আজকের এই ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা। তারপরে পরে চান